আজ আমার ঠাম্মার হাতে একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, এখানে বেশ মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো আনা হয়েছে। এগুলো একবার আমি জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোকে আমি বেছে নেব। এই চিংড়ি মাছ আজকে শস্য পোস্ত দিয়ে ভাপা হবে, খেতে কিন্তু দারুণ হয়। রেসিপিটা দেখো, দেখে যদি ভালো লাগে তাহলে ট্রাই করতে পারো। দেখো, আমি মাছগুলো সব বেছে নিচ্ছি। মাছগুলোর মাথাগুলো একটু নরম হয়ে গেছিলো, এই জন্য নেওয়া যাচ্ছিলো না। আমি এর জন্য মাথাগুলোকে ফেলে দিয়েছি, নাহলে মাথাগুলো নেওয়া যায়, পরিষ্কার করে নেওয়া যায়, কিন্তু আমি মাথাগুলো ফেলে দিয়েছি। প্রায় মাছের মাথা আমি ফেলে দিয়েছি, আমাকে ভেঙে যাচ্ছিলো। এই মাছের মাথায় ওখানে একটা ময়লা থাকে, ওটাও পরিষ্কার করে নিতে হয়। যেটা পরিষ্কার করা যাচ্ছে দেখো, এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। মাছগুলো বেশ সুন্দর করে পরিষ্কার করে আবার ধুয়ে নিয়েছি। আর দেখো, এখানে শস্য পোস্ত সব রেডি করে নিয়েছি। কাঁচা লঙ্কা আর কুচিয়ে নিয়েছি বেশ খানিক পেঁয়াজ, একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি, আগে সব পুরো গুছিয়ে নিয়েছি। চলো এবার চলে যাব বাটিতে। শিলনোড়াটা ধুয়ে শিলনোড়াটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার শস্য পোস্ত কাঁচা লঙ্কাটা বেশ ভালো করে বেটে নেব। নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমিও তোমাদের পাশে থাকবো। আর তোমরা কারা এইভাবে করো চিংড়ি ভাপা, আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। মশলাটা আমার বেশ ভালো করে বাটা হয়ে গেছে। এবার চলে যাব পরের প্রস্তুতিতে। এই দেখো, একটা স্টিলের টিফিন কারি নিয়েছি, বেশ চওড়া ঢাকনা লাগানো টিফিন কারি। আমি নিচে একটু তেল দিয়ে নিলাম, সর্ষের তেল। এবার দিয়ে দেবো মাছগুলো, বেছে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এবার ওতে যাবে লবণ হলুদ, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচানো আর টমেটো লঙ্কা সব দিয়ে ভালো করে এটাকে আমি একবার মেখে নেব। এটা আমি কোনো গুঁড়ো মশলা অ্যাড করছি না, কাঁচা লঙ্কার উপরেই হবে। বেশ ভালো করে হাতে করে বেশ সুন্দর করে আগে মেখে নিচ্ছি। পেঁয়াজ টমেটো লঙ্কাগুলো মাখা হয়ে গেলে এবার বেটে রাখা শস্য পোস্ত কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে উপর থেকে দিয়ে দেবো বেশ খানিক সর্ষের তেল। এটা কিন্তু আসল স্বাদ এই সর্ষের তেলেতেই আসবে। যখন এটা রেডি হয়ে যাবে, সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগবে। সর্ষের তেলটা দিয়ে আমি বেশ ভালো করে হাতে মেখে নিচ্ছি। এটা মাখার উপরই তোমার ভাপাটা টেস্টটা নির্ভর করবে। বেশ ভালো করে মাখতে হবে, যাতে মাছগুলোর মধ্যে বেশ মশলাটা ঢুকে যায়। দিয়ে সামান্য একটু বাটি ধোয়া জলটা, যে পোস্ত বাটি ধোয়া জল সামান্য একটু আমি দিয়ে দিলাম, আন্দাজ মতন দিলাম। যতটা মাছ থাকবে সেই পরিমাণে অল্প একটু জল আমি দিয়ে দিয়েছি। এবার এটা আমার রেডি হয়ে গেছে, ঢাকনা লাগিয়ে রেখে দিলাম। এটা রেডি করতে করতে ওইদিকে আমি উনুন ধরিয়ে জল বসিয়ে দিয়েছিলাম। এই দেখো, জলটাও একটু ফুটে গেছে। একটা স্ট্যান্ড দিয়ে এবার আমি টিফিন বক্সটা দিয়ে দিচ্ছি। তার উপরে দিয়ে দেবো আর একটা ঢাকনা, কড়াইয়ের উপর বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর আগুন অত দিইনি, আধা ঘন্টা বাদে দেখো জলটা দেখেছো কতটা শুকিয়েও গেছে। আর আমার মাছটাও যত সম্ভব রেডি হয়ে গেছে। আমি এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে এই দেখো, খাবার সময় আমি এটা খুলেছি, দেখতে পাচ্ছ শুধু উপরে তেলটা দেখো, লুকটা দেখো। আর দেখো মাছগুলো বেশ ভিতরে সুন্দর হয়ে গেছে। তা বেশ খানিকক্ষণ বাদে আমি খুলেছি, ঠান্ডা করে বেশ খানিকক্ষণ বাদে খুলতে হবে। রেডি হয়ে গেছে আমার চিংড়ি ভাপা। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও।
তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক আনন্দ দেয় আরও নতুন নতুন কিছু করার জন্য। চলো আজকে এটা শেয়ার করলাম আমার ঠাম্মির হাতে চিংড়ি ভাপা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আবার দেখা হবে অন্য একটা